আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে ইউনিক একটা রেসিপি শেয়ার করব। আর এটা খাওয়ার পরে আপনাদের বলতে হবে জাস্ট ওয়াও। আর এটা যেদিন রান্না করবেন সেদিন কিন্তু অবশ্যই ভাতের চালটা একটু বাড়িয়ে দিবেন, নাহলে কিন্তু ভাতে কম হয়ে যাবে। আর এই রেসিপিটার নাম আমি দিয়েছি আচারি ঢেঁড়স বা ভেন্ডি ভাজি। তো আপনারা খেয়ে দেখবেন একবার কেমন হয়। তো কথা না বাড়িয়ে এখন চলে যাচ্ছি সরাসরি রেসিপিতে। রেসিপিটা একেবারেই সহজ। আর আমি আসছি মাদের বাড়িতে, তাই ব্যাকগ্রাউন্ড নয়েজ একটু বেশি হচ্ছে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ। তো এখন এই যে ঢেঁড়সগুলো ভালো করে আমি ধুয়ে কেটে নিয়েছি। আর কীভাবে কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন। এখন একে একে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিয়েছি পেঁয়াজ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর হচ্ছে রসুন কিছুটা। এটা পরিমাণটা আমি বলছি না, ঢেঁড়সের পরিমাণটা বুঝে আপনারা হচ্ছে দিয়ে দিবেন মশলাগুলো। কী কী মশলা দিচ্ছি জাস্ট এটা একটু মাইন্ডে রাখবেন, তাহলেই হবে আর কি। এখন দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া সামান্য পরিমাণে, আর দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া পরিমাণ মতো, আরও দিয়ে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া। তো এইগুলা দিয়ে এই যে এখন আমি একে একে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আর যে মশলাগুলো দিচ্ছি অবশ্যই কিন্তু একটু মনে রাখবেন, মশলাগুলো যদি পরিমাণটা বুঝে ঠিকভাবে একটু দিতে পারেন, আর সবগুলো মশলাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ একটা স্কিপ করে গেলে হয়তো ভালো লাগবে না। তো এখন এই যে হলুদ মরিচ ধনিয়া এগুলার হচ্ছে গুঁড়া আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা আপনাদের ঢেঁড়সের পরিমাণ বুঝে টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আমি দিয়ে দিয়েছি। আর তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি রান্নার তেল। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরিষা তেলও দিতে পারেন। তো এগুলা দেওয়ার পরে এবার সুন্দর করে এটাকে আমি হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। ওই যে যেভাবে মাছ বা হচ্ছে মাংসটা আমরা রান্না করি না, ওইভাবে হচ্ছে হাতে মাখিয়ে রান্না করলে যেভাবে সুন্দর করে মাখিয়ে নিই ওইভাবে। আর এখানে আমি সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তো এখন দিয়ে যে সুন্দর করে আমি হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নিচ্ছি। আপনারা হাত বা যদি চান চামচ বা খুন্তি যা কিছু দিয়ে মাখিয়ে নিতে পারেন, কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিলে হবে কি টেস্ট একটু হয়তো বেশি আসবে আমার কাছে মনে হয়। যেগুলো হাতে মাখিয়ে রান্না করি সেগুলো যদি এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে সুন্দর করে মাখিয়ে নেই, তাহলে খাবারের টেস্টটা একটু বেশি ভালো আসে। তো এখন এই যে মাখিয়ে নেওয়া শেষ, এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব কিছুটা পানি। পানিটা দিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিব, মানে জাস্ট এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এটা কিন্তু খুব একটা সময় লাগবে না, আমার 7-8 মিনিট মতো সময় লেগেছিল। তো এই যে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর কিছু সময় অপেক্ষা করছি, মাঝে আমি নেড়ে দিয়েছিলাম ঢাকনাটা তুলে। তো তারপরে এই যে 5-7 মিনিট অপেক্ষা করার পরে এখন এই যে ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। পানিটাও পুরোপুরি টেনে এসেছে, আর সাথে হচ্ছে ঢেঁড়সটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে রেখেছি, আর একটা প্যানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে সরিষার তেল, আর এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর হচ্ছে একটা শুকনো মরিচ। এটাকে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি যতক্ষণে ফ্লেভারটা বাসায় পুরো ম না করে সেই পর্যন্ত। তো এই যে আমার ভাজা হয়ে গিয়েছে, আর এখন যে ঢেঁড়সটা সিদ্ধ করে রাখলাম আগে থেকে, এটা এখন দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে দেওয়ার পরে কিন্তু তেমন কোনো আর কাজ নাই, একটু আলতোভাবে যেহেতু সিদ্ধ হয়ে গেছে, আমি যদি জোরে জোরে নাড়তে যাই তাহলে এগুলো ভেঙে পুরো ঘেটে যাবে। তো আলতো করে এটাকে নেড়ে চেড়ে একেবারে শুকিয়ে নিতে হবে, মানে ভাজা ভাজা টাইপের একটু করে নিতে হবে। তো এটা ভাজা ভাজা করে নিলেই আমাদের রান্নার শেষ আর কি। তো এই যে এই পর্যায়ে প্রায় আমার হয়ে গিয়েছে, এখন এই যে নামিয়ে দেখাচ্ছে আপনাদের। এই যে নামিয়ে নিয়েছি। এটা যে কি অসম্ভব মজা হয়েছিল, মানে সাধারণ একটা খাবার কিন্তু এভাবে রান্না করলে হয়ে যায় যেন অসাধারণ। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন আমাকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।